হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে ব্লাউজের পেছন পিঠ কী করে কাটিং করি আর দুসুদ গ্যাপিংয়ে সেলাইটা যাতে সোজা হয় সেটাই দেখাচ্ছি কী করে সোজা হয়। আগেই আমি 3টে লাইন কাটিং করে দেখিয়েছি, তার মধ্যে এটা একটা একসঙ্গে সব কটা পিঠের শেপ দিয়ে নিই, আলাদা আলাদাই পিঠের শেপটা দিয়ে নিচ্ছি। এটা ডিপ পিঠ, তো আমি যেরকম শেপ দিতে বলেছি আমি সেই শেপটা দিয়ে পিঠটা রেডি করছি। শেপটা দিতে গেলেও অনেক সময় বাঁকা টেরা হয়ে যায়, তা সেটা একটু সাবধানে পেন্সিল দিয়ে আলতো আলতো দাগ দিয়ে শেপটা সুন্দর করে রেডি করে নিতে হবে। আর আমি মেন বডি পার্টটা আমি বড়ই রাখি, পরে আমি সেলাইয়ের পরে শেপটা দিই। তো দুসুদ গ্যাপিংয়ে যে সেলাই করতে গিয়ে সমস্যাটা হয় সেটা একটু দেখুন। নতুনদের জন্য বেশ আমার মনে হয় সুবিধা। দেখুন এইখানটায় এই পুটটা আছে, এই পুটের গা বরাবর মানে পুটটা যেন এদিক ওদিকে না হয়, এই কানা কানায় পুটটা যেন থাকে, তারপর সেইটা ভেবে সেলাই করলেই দেখুন সেলাইটা সোজা হবে। ঠিক একদম ওর ধার বরাবর আসতে হবে, পুরটা যেন এদিক ওদিক নড়চড় হয়। ঠিক এই দেখুন আমি একদম ওর কানায় কানায় আসছি, সেলাইটাও সোজা হবে, বাঁকাটারা হবে না। ঠিক এরকমভাবে পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। শুধু মাথায় রাখতে হবে যে পুরটা যেন এদিক ওদিক নড়চড় হয়। আর যদি কারোর সমস্যা হয় তো চারিদিকটা এরকম করে পিন আপ করে নেবেন, তাহলে নড়াচড়া করবে না লাইনিংটা। আমার যদিও অসুবিধা হয় না বলে আমি পিন আপটা করিনি, তো একটা করে দেখিয়ে দিলাম। আমি দুসুদ গ্যাপিং, ঠিক দুসুদ গ্যাপিং মানে ওই পুরটাকে ওরকম করে দিলেই দুসুদ গ্যাপিং হয়ে যাবে। দেখুন কতটা ফিনিশিংয়ের সঙ্গে সেলাই বাঁকাটা হয়নি, সোজাই সেলাইটা হয়েছে। তো দেখুন আমি সেইভাবেই সেলাইটা করে নেওয়ার পর মিডিলটা এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে ওটাকেই উল্টে আমি দেখুন এখান থেকেও একটা চাপ সেলাই দিচ্ছি। ঠিক সেই একই নিয়মে দুসুদ গ্যাপিং মানে ওইটাই দুসুদ গ্যাপিংয়ে সেলাইটা দিচ্ছি। আর দড়িটা তো আমি ওই যেভাবে পরিয়ে নিচ্ছি সেভাবেই পরিয়ে নেবেন। সব কিছু বলা সম্ভব হচ্ছে না, কিন্তু একটু দেখে নেবেন। এখানটা আরেকবার ভালো করে দেখে নিন। মেন পুরটা দেখুন এখান থেকে যেন এদিকটা না বেরিয়ে যায়, সেটাই শুধু মাথায় রাখতে হবে। তো আর এই সাইডটা দেখুন এদিকটা বাদ দিয়ে এখানটা দিয়ে আমি একটা সেলাই করে নিচ্ছি, তাহলে নড়চড় হবে না। সব ধারটা সেলাই করারও দরকার নেই, শুধু এই ধারটা সেলাই করলেই যথেষ্ট। আর আমি মেন কাপড়টা বড় রাখি এই কারণে যে আমার কাপড় যতদূর যতটা দরকার ততদূর নিয়ে তারপরে কেটে বাদ দেবো, এই কারণে মেন কাপড়টাই বড় রাখি। তাহলে সেম সেম কাটলে অনেকটাই অসুবিধা হয়। তো দেখুন আমি এবারে কেটে বাদ দিচ্ছি, যতটা বেশি আছে ততটা কেটে বাদ দিয়ে নিলাম। আর এইভাবেই দেখুন আমার পুরো পাটটা রেডি হয়ে গেছে। সবটাই দেখুন সেলাইটাও কত সোজা, নতুনদের জন্য খুবই সহজ প্রসেস। তো টাটা।